নীলা, তুমি আমার বোনের মতো। আমি তোমার কাছে একটা অনুরোধ করার জন্য আসছি। আমার সংসারটা তুমি ভাঙো না নীলা। আমার স্বামীর আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমার সংসার ভাঙছি? আমি কেমনে তোমার সংসার ভাঙলাম? তোমার নিজের সংসার তুমি নিজে ভাঙছো। সুজনের খারাপ সময়ে আমি তার সব দিক থেকে সাহায্য করছি। কই, তখন তো তুমি আসো নাই। তুমি আইসা ওই মানুষটার পাশে তো তখন এসে দাঁড়াও নাই। এখন আইসা তুমি কইতেছো আমি তোমার সংসার ভাঙছি? কোন মুখে কইতেছো? লজ্জা করতেছে না একবারও? আমি তো শুনছি ওই মানুষটার কত খারাপ সময়ও তুমি তারে তালাকের কাগজ পাঠাইছো। তাছাড়া তোমার স্বামী তো তোমার হাতে পায়ে ধইরাও রাখতে পারে নাই, তোমারে ছুটে চলে গেছো তারে ছাইরা। তারপরে আবার তালাকের কাগজও পাঠাইছো। তাহলে আমি কেমনে তোমার সংসার ভাঙলাম? আমি ভুল করছি নীলা, আমি অনেক বড় ভুল করছি। তারে তালাক দেওয়ার পরে, আমি তার সাইরা থাকার পরে আমি বুঝতে পারছি যে আমি তার অনেক ভালোবাসি। আমার পক্ষে তারে ছাড়া কোনোদিন সম্ভব না। আমি তার সঙ্গে 3টা বছর সংসার করছি। ভালোবাসো? ভালোবাসা কি বোঝো? কেমনে একটা মানুষকে ভালোবাসতে হয়? শুধু মুখে কইলেই না ভালোবাসা হয় না। ভালোবাসা সেই মানুষটার ভালো সময় খারাপ সময়ে তার আগলাই ধরে রাখতে হয়। তুমি যে ভালোবাসার কথা কইতেছো এটা ভালোবাসা না, এটা লোভ। তুমি লোভে পড়ে তোমার স্বামীর সংসারে আবার ফেরত আসছো। যখন দেখছো সুজনের অবস্থা ঘুরে গেছে, সুজনের অনেক টাকা পয়সা হয়েছে, এখন সুজনের কাছে আসলে তুমি অনেক টাকা পয়সা পাবা, এর জন্য তুমি ফেরত আসছো। ভালোবাসলে তো তুমি আগেই ফেরত আসতা। আমি তো সুজনের কাছে যাইতে পারতাম না। তোমার এই লোভে ধরছে রূপা। এই লোভ তোমার একদিন ধ্বংস করে দিব, দেখো। না নীলা, টাকা পয়সা তো হাতের ময়লা। টাকা পয়সা আইজ আছে কাইল নাই, কিন্তু ভালোবাসা, ভালোবাসা তো কোনোদিন ভোলা সম্ভব না। আচ্ছা, আমার বাপের কি কম টাকা পয়সা আছে? আমি তা ছাইরা আমি আবার আমার স্বামীর কাছে ফেরত আসছি। আমি টাকার জন্য আসি নাই নীলা। আমি তার সঙ্গে 3টা বছর সংসার করছি। তার প্রতি আমার অনেক বেশি মায়া, অনেক বেশি আবেগ। তুমি এটা বুঝবা না। তোমার যখন বিয়ে হইব তখন তুমি উপলব্ধি করবা স্বামীর প্রতি কেমন মায়া কাজ করে। যাকে এইসে আমি বিষের বোতল নিয়ে আসছি হাতে কইরা, তোমার উত্তরের অপেক্ষায়। তোমার উত্তর পাইলে আমি আমার সিদ্ধান্ত নিতে সহজ হবে। তবে আমি আমার উত্তর পাইয়া গেছি। এটুক বুঝতে পারছি যে তুমি তোমার সিদ্ধান্ত থেকে নড়বা না। আর আমিও কোনোদিন আমার চোখের সামনে এটা সহ্য করতে পারুম না যে আমার স্বামী অন্য আরেকজনের সাথে সংসার করবে। আমি সংসার করতে না পারলে আমি হয়তো এই পৃথিবীতেও থাকতে পারবো না। আমি এই বিষ খায় তোমার সামনে মরে যাবো। আরে আরে তুমি কি করতেছো? দাও তো বিষের বোতলটা আমার কাছে দাও। নীলা ছাড়ো। তুমি বিষের বোতল আমার হাতে দাও। ছাড়ো নীলা। দাও। তোমার বিষ খেয়ে মরতে হইব না। আমি আমি তোমার সংসার থেকে দূরে সরাইতেও চাই না। সুজন যদি তোমার ভালোবাসা তার সংসারে আবার ফেরত নেয়, আমার কোনো সমস্যা নেই। আমি হাসি মুখে সবকিছু মাইনে নিব, সবকিছু মাইনে নিব। নীলারে তো আমার রাস্তা থেকে সরাইছি। এখন আমার সুজনটা আমি মানায় নিতে পারবো। বাবাজি, বাবাজি, অতীত নিয়ে পড়ে থাকলে কি চলবো? অতীতে যা হয়েছে তা তো হয়েছেই। দেখো, অতীতে আমার মাইয়া তোমারে ছেড়ে চলে গেছে, কিন্তু যাওয়ার পরে কি হয়েছে জানো? সারাক্ষণ আমার মাইয়া তোমার জন্য খালি কান্নাকাটি করে, নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে।
আমার মায়াটা কিন্তু আগের মতন নাই। ওর ভুলটা বুঝতে পারছে বাবা। বাবা, ওই যে তুমি ওরে তোমার সংসারে আবার ফিরায় আনো। এটা এইটা কেমনে সম্ভব? আপনার মেয়ে তো আমার তালাক দিছে। তালাক দেওয়া স্ত্রীর নিয়ে সংসার করি কেমনে? তালাক তো রূপা তোমারে দিছে। মায়া মানুষ, মায়া মানুষ তালাক দিলে কিন্তু তালাক হয় না, তালাক দিতে হয় পুরুষ মানুষের। আমি তো তালাকের কাগজে সই করে দিছি। সই করছো তা কি হয়েছে? মুখ দিয়া তোর 3 তালাক উচ্চারণ করো নাই। যেহেতু 3 তালাক বলো নাই, অতএব তালাক কিন্তু হয় নাই বাবাজি। এখনো তোমরা কিন্তু স্বামী স্ত্রীর মতো আবার সংসার করতে পারো। কিন্তু আমি তো তোমার বউ, আমাদের মুখে মুখে তো আর তালাক হয় নাই। আর আমারে তোমার বাড়িতে ফিরে আনা কি খুব বেশি কঠিন কাজ? আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, আবারও ক্ষমা চাইতেছি। আমি আমার সংসারে ফেরত আসতেছি, আমারে তুমি সংসারে ফিরায় নিয়ে আসো। ঠিক আছে, আমারে 2টা দিন সময় দাও, আমি চিন্তা ভাবনা করে জানাইতেছি। বাবাজি, তাইলে তুমি একটু জানাইও, একটু বিবেচনা করো ব্যাপারটা। জি তাহলে আমরা আজকে যাই না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, কতদিন তোমারে দেখি না, কতদিন হইল তোমার মা বলে ডাকতে পারি না। মা, মা গো, কেমন আছো তুমি? আমার ছাড়া কি তুমি ভালো আছো? ও মা, তোমার ছাড়া তো আমি ভালো নাই। আমি আমি একটা দুশ্চিন্তায় পড়ে গেছি মা। তুমি থাকলে তো আমার পরামর্শ দিতে পারতাম, তোমার কাছ থেকে আমি পরামর্শ নিতে পারতাম। এখন তো আমার কেউ নাই মা। আমি আমি কার কাছ থেকে পরামর্শ নিব মা? ও মা, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো? মা জানো, রূপা আবার ফিরে আসতে চাইতেছে। ও যে ভুল করছে তার জন্য ক্ষমা চাইতেছে। ও আবার আমার সংসারে ফিরে আসতে চাইতেছে মা। কিন্তু আমি বুঝতে পারতেছি না ওরে ফিরায় আনাটা ঠিক হইব কিনা। ওরে আমি বিশ্বাস করতে পারতেছি না মা। ও যে কষ্ট আমার দিছে, তারপরে ওরে আমি কেমনে ফিরাই আনি মা? তুমি যদি আজকে আমার সাথে থাকতো মা, আমার পরামর্শ দিতে পারতা আমি কি করব। আজকে যাই মা, আবার কালকে আসবো। নীলা, তুই? রূপা তোমার সংসারে আবার ফেরত আসতে চাইতেছে, আর তুমি এখন বুঝতেছো না যে তুমি কি করবে, তাই তো? তুমি যদি রূপারে তোমার সংসারে মাইনা না নাও, ও বেশি মরে যাবে। আর যদি তোরে বিয়ে না করি, তুই কষ্ট পাবি না? জন্ম, মৃত্যু, বিয়া, এটা তো আল্লাহর হাতে। আমি চাইলেই তো আর সবকিছু পাবো না। যদি আমার ভাগ্যে তুমি লেখা থাকো, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই পাবো। আর যদি আমার কপালে লেখা না থাকো, তাহলে তো শত চেষ্টা করে হোক কাজ হইব না। তবে আমি দূর থেকে তোমার জন্য দোয়া করো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। তোমার মুখে একটুখানি হাসি থাকলে দেখতে খুব ভালো লাগে আমার।
কি এত চিন্তা করস বাবা? চিন্তা করার তো কিছু নাই। রূপারে একটা সুযোগ দেয়া যায় কিনা সেটা ভাবতেছি। বৌমা যদি সত্য সত্যই ভুল বুঝতে পারে আর মন থেকে যদি ক্ষমা চায়, তাহলে তুই তারে ক্ষমা কইরা দিবা জান। তুমি কি ভুলে গেছো আম্মা? তোমার সাথে সে কি খারাপ ব্যাপারটা করছে? জমি জমা বেচে তোমার চিকিৎসা করাইছি বইলা সে তোমারে আমারে সাইরা চলে গেছে, আমারে তালাকের কাগজ পাঠাইছে। তারে ক্ষমা কইরা আবার নিয়ে আসি কেমনে? আমি সবই জানি বাজান, তারপরও তুই বৌমারে ক্ষমা কইরা দে। ক্ষমা হইল মহৎ গুণ। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে খুব পছন্দ করে। তুই তারে ক্ষমা কইরা দিবা জান। তার মানে মা, তুমি কি চাইতেছো রূপারের শেষ সুযোগ দিয়া তারে ক্ষমা করে দিয়া এই বাড়িতে নিয়ে আসি? হ বাজান, তুই বৌমারে ক্ষমা কইরা দিয়া শেষবারের মতো একটা সুযোগ দে। আম্মা, তোমার কথা তো কখনো আমি ফেলতে পারি না, আজকেও ফেলুম না। তোমার কথা মাইনা রূপারে মাফ করে দিয়া এ বাড়িতে নিয়ে আসবি। হ বাজান, আমি চাই তুই ভালো থাকিস। আমি যেখানেই থাকি আমি সবসময় তোর জন্য দোয়া করব, তুই যেন ভালো থাকিস। মা, 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 মা এসেছিল। আমার মা এটা কি বলে গেল? কি বললো? রূপারে ক্ষমা করে দিয়া তারে আবার ফিরে আনতাম। আমার মা বলল, তাইলে তো মার কথা আমি ফেলতে পারব না। ঠিক আছে, আমি কালকে রূপা ঘরে যাবো, রূপারে ফিরে নিয়ে আসবো। রূপা, রূপা, রূপা। আরে জামাই বাবাজি, তুমি? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি তুমি হঠাৎ আমাদের বাড়িতে? আব্বা, আমি অনেক চিন্তা ভাবনা করছি। রূপা যেহেতু তার ভুল বুঝতে পারছে, ভুল বুঝা ক্ষমা চাইতেছে, আমার সংসারে ফিরা যাইতে চাইতেছে, তাই আমি ভাবলাম ওর যদি ক্ষমা করে না দেই ওর প্রতি একটা অবিচার হইব। সেই জন্য আব্বা সিদ্ধান্ত নিছি ওরে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দিব। আমি ওরে নিতে আইছি আব্বা। আমি তুমি সত্যি আমারে বাড়ি নিয়ে যাইতে আসছো? হ্যাঁ, এর জন্য তো এ বাড়িতে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজি, তোমার এই সিদ্ধান্তে আমি অনেক খুশি হয়েছি বাবা, অনেক খুশি। আমি নামাজে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি। আমি ভিক্ষা চাইছি, তোমার মনটা যেন একটু নরম হয়, তুমি যেন আমার এসে নিয়ে যাও, আমি যেন আমার সংসার ফেরত পাই। বিশ্বাস করো, আল্লাহ মানে ফিরা দেয় নাই, আল্লাহ আমার দোয়া কবুল করে নিচ্ছে। বাবাজি, তুমি ঘরে যাই বসো, আমি একটু বাজারে যাই, ভালো মন্দ সদাই করে নিয়ে আসি। আজকে রাইতে আমরা একলগে খামো, তারপর তুমি রূপারে নিয়ে যাবা। এই ওরে নিয়ে ভিতরে যা। না না আব্বা, আব্বা আমার একটু ব্যবসার কাজে শহরে যাইতে হবে, আমার প্রচুর কাজ আছে। আজকে খাওয়া দাওয়া করবো না, আরেকদিন এসে খাওয়া দাওয়া করবো। রূপা, যাও তাড়াতাড়ি ব্যাগ গুছাও। আমার মন কইতেছিল তুমি একদিন না একদিন হঠাৎ করে আমার নিতে চলে আসবা। আমি সেই অপেক্ষায় ছিলাম জানো। আমার ব্যাগটা সব গুছায় রাখছি তো, আমি নিয়ে যেতেছি, 1 মিনিট দাঁড়াও। বাবাজি, আর একটা কথা বাবাজি, আমি আর আমার মাইয়া পরে অনেক কথা কইছি, অনেক অনেক মন্দ কথা কইছি বাবা, তুমি ওইগুলো মনে রেখো না। মন্দ কথা মনে রাখতে নাই বাবা। ঠিক আছে আব্বা, আপনি তো আমার বাবার মতো, আমারে কিছু বলার অধিকার তো আপনার আছে। আব্বা, হ্যাঁ। আমরা যাই তাইলে, আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি মা, সুখী হও, তুই সুখী হও। দাও ব্যাগটা দাও, চলো আব্বা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আমি তো ভাবতে পারিনি যে সুজন আবার আমার মায়ের নিব।
আল্লাহ, কতদিন পরে আমি আমার সংসারে ফিরছি। আমার অনেক ভাল লাগতেছে জানো। রূপা, একটা দরকারি কথা আছে তোমার সাথে। কও। আমরা দুইজন আজকে থেকে আলাদা আলাদা ঘরে ঘুমাবো। কেন আলাদা আলাদা ঘরে ঘুমাবো কেন? আমরা তো স্বামী স্ত্রী, আমরা তো একসাথেই থাকুম। আর আলাদা ঘরে থাকলে তাহলে তুমি আমার বাপের বাড়ি থেকে আমাকে কেন ফিরে নিয়ে আসছো? দেখো, আমরা কিন্তু কাগজে কলমে এখন আর স্বামী স্ত্রী নাই। তুমি আমারে তালাকনামা পাঠাইছো, আমি কিন্তু সাইন করছি। তার মানে কি, আমরা কিন্তু এখন আর স্বামী স্ত্রী নাই। বোকার মতো কথা কইও না। কাগজে কলমে সাইন করলেও তোমার সাথে তো আমার অরিজিনাল তালাক হয় নাই। আমরা তো মুখে মুখে কেউ উচ্চারণ করি নাই। অতএব আমরা স্বামী স্ত্রী এখনো। তুমি যতই কথা বলো, সামাজিকভাবে এটা কিন্তু কেউ মাইনা নিব না। তবে হ্যাঁ, আমরা আলাদা আলাদা থাকি, তোমার মধ্যে যদি পরিবর্তন দেখি, আমার প্রতি তোমার যদি ভালোবাসা দেখি, আমি সিদ্ধান্ত নিছি আমি হুজুর ডাইকে আইনা তোমার আবার বিয়ে করব। যতদিন না তোমার মধ্যে পরিবর্তন দেখতেছি, ততদিন আলাদা আলাদাই থাকি। দেখো, তোমার যেটা ভালো মনে হয় সেটাই কইরো। তবে তোমার একটা কথা কই, আমি না আগের মতো নাই। আমি তোমার কাছে থাইকা প্রমাণ করে দেবো যে আমি আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছি। ঠিক আছে, সেটা সময় হলে তো বোঝা যাইব। যাও, ঘরে যাও। সুজন, এটা তুই কোন কাম করলি? হ্যাঁ, আরে যেই বউ তোরে খারাপ সময় সাইরে চইরা গেছে, তোর বাড়িতে তালাকের কাগজ পাঠাইছে, যেই বউরে আনতে গিয়ে তুই বারবার অপমানিত হইছস, শেষমেশ তারে কিনা আবার ঘরে আনলি। হ্যাঁ, তোর জায়গায় যদি আমি হইতাম, জীবনে এই ভুল করতাম না। আমার কি মনে হইতেছে জানোস, তুই তো খাল কাইটা বাড়িতে কুমির আনছস। দেখ রতন, মানুষ তো আর ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। ভুল তুইও করস, আমিও করি, কম বেশি আমরা সবাই করি। এখন একটা মানুষ ভুল করে যদি সে তার ভুলটা বুঝতে পারে, ক্ষমা চায়, তারে কি তারে ক্ষমা করুম না, ফিরে আনবো না? তুই ক। একটা কথা আছে না, যে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, আর রূপা তো সেই কয়লা। রূপা যে টাকা পয়সা দেখে তোর কাছে আবার ফিরাইছে, এটা পানির মতো পরিষ্কার। আর সেই পানিটারে ঘোলা কইরা তুই রূপার দোষ ঢাকার জন্য অনেক চেষ্টা করতেছস, চোখে কাঠের চশমা লাগাই আসস। আর একটা কথা, নীলা নীলা তোর বিপদে আপদে সবসময় তোর পাশে দাঁড়াইছে, তোরে বিয়ের প্রস্তাব দিল, তুই তো রাজিও হইলি। আর এখন এখন তুই এটা কি করতেছস? নীলা বেচারি তো মনে অনেক কষ্ট পাইব। তোর কাছে কি একবার মনে হইতেছে না তুই নীলার সাথে অন্যায় করতেছস? হ, এটা তুই ঠিকই কইছস। রূপারে ফিরে আইনা নীলার সাথে অন্যায় করছি। দেখ, নীলা অনেক ভালো মাইয়া, আমার বিশ্বাস ও আমার চেয়ে ভালো ছেলে পাইব, যে তার সুখে রাখবে। তুই আসলে একটা গাধা। যদি গাধা না হইতি, তাহলে নীলার মতো এত ভালো একটা মাইয়া রাইখা তুই রূপারে আবার তোর সংসারে ফিরেই আনতি না। দোস্ত, একটা কথা কই শোন, তুই রূপারে তার বাপের বাড়িতে আবার দিয়ে আইসা নীলারে বিয়ে কর, নাইলে কিন্তু তুই জীবন অনেক বড় পস্তাবি। কথাটা মনে রাখিস। আমি কি আসলে ভুল করলাম? সুজন, 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 বাড়িতে আছো? সুজন তো বাড়িতে নেই, বাজারে গেছে। আর আপনারা তো ঠিক চিনলাম না, আপনি কে? আমার নাম নাসির। সুজন আমার সঙ্গে বিজনেস করে। তুমি নিশ্চয় নীলা, রাইট? কিন্তু সুজন তোমাকে বিয়ে করে ফেললো? আই মিন, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো? না,
ব্যাপারটাতে আমি কষ্ট পেলাম। সুজন আমাকে বলেছিল ও যখন নীলাকে বিয়ে করবে তখন আমাকে বিয়েতে দাওয়াত করবে। না না না, আপনি এসব কি বলতেছেন? আমি নীলা হইতে যাবো কেন? আমি তো রূপা, আমি সুজনের বউ। রূপা? আমি যতদূর জানি রূপা হচ্ছে সুজনের প্রথম স্ত্রী, কিন্তু তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে তুমি এখনো সুজনের বাড়িতে কি করছো? আসলে আমাদের কাগজে কলমে তালাক হইলেও কোনো হুজুর ডাইকা তালাক হয় নাই, মৌখিক তালাক হয় নাই। তার মানে আমরা এখনো স্বামী স্ত্রী। রূপা, তুমি দেখতে অনেক সুন্দরী, এই জন্য হয়তো সুজন তোমাকে আবার ফেরত নিয়ে এসছে। আরে নাসির ভাই, ভাই কেমন আছেন আপনি? কি মনে করে ভাই আমার বাড়িতে, আমার মতো গরিবের বাড়িতে আপনি আসছেন ভাই? আমার তো বিশ্বাসই হইতেছে না। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আরে কি বলছো, তুমি গরিব হবে কোত্থেকে? তুমি তো এখন কোটিপতি। কি যে বলেন ভাই। শোনো, তুমি তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো আমি যাতে তোমার বাড়িতে আসি। জি। তো আজকে এসেছিলাম তোমাদের পাশের গ্রামে একটা দাওয়াত খেতে, আমার আত্মীয়র বাড়ি, তাই ভাবলাম যে তোমাদের বাড়ি থেকে ঘুরে যাও। খুব ভালো করছেন ভাই, আমি কি যে খুশি হয়েছি, মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ভাই আপনি আসছেন, আজকে থাকবেন। আমি বাজার থেকে গরুর মাংস নিয়ে আইছি, গুঁড়া মাছ নিয়ে আইছি, গরুর মাংসের ভুনা, তারপরে গুঁড়া মাছ দা চচ্চড়ি। আমার বউ খুব ভালো রান্না করে ভাই, আপনি থাকবেন। না করতে পারবেন না? না ভাই, আমি শুনবো না কোনো কিছু। আমি অলরেডি দাওয়াত খেয়ে এসেছি, আজকে পারবো না, আরেকদিন খাবো। হ্যাঁ না ভাই, আপনি যদি চলে যান আমি আর কোনোদিন আপনার সামনে যাবো না, ব্যবসা হচ্ছে সবকিছু বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমার বাড়িতে থাকবো। খুশি? খুশি? যাক ভাই, আমি খুশি হইলাম, আপনি আমার কথাটা রাখছেন। এরপা বাজার ট্রেন নিয়ে রান্না বসাও, যাও ভাই। আসেন ঘরে, আসেন ঘরে, আসেন। কি ব্যাপার, আপনি আমার দরজার সামনে? আমি তো মনে করছি সুজন। সুজন কই? আর আপনি আমার দরজা ধাক্কাইতেছেন কেন? না মানে এখনো তো রাত বেশি হয়নি, মাত্র 11টা বাজে। আর আমার না 12টা 1টার আগে ঘুম আসে না। সুজন বাইরে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, একা একা বোর লাগছিল, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু সময় কাটাই, একটু খোশ গল্প করি। আপনার সাথে আমি কি আর গল্প করুম? যান ঘরে যায় ঘুমান। আহা, তুমি বিরক্ত হচ্ছ কেন? তোমার সঙ্গে আমার দরকারি কিছু কথা আছে। কিসের দরকারি কথা? দেখো রূপা, সুজনকে তো তুমি তালাক দিয়েছো, তাহলে ওর বাড়িতে তুমি আবার ফিরে আসলে কেন? তুমি জানো না যাকে একবার তালাক দেওয়া হয় তার সঙ্গে সংসার করা যায় না? মানুষজন কি বলবে, সমাজ কি বলবে? তুমি দেখতে অনেক সুন্দর, বয়সও কম, তুমি চাইলে টাকাওয়ালা কাউকে দেখে আরেকটা বিয়ে করতে পারো। দেখেন, আমার বড়লোক টাকাওয়ালা স্বামীর কোনো প্রয়োজন নাই। আমার স্বামীর যতটুকু আছে আমি তা নিয়ে ভালো আছি। কথাটা ভুল বললে রূপা, টাকা পয়সার দরকার আছে। আমি জানি যে তুমি সুজনের টাকা পয়সার জন্য এই বাড়িতে আবার ফেরত এসছো, সুতরাং টাকা পয়সার দরকার তোমার খুব বেশি। দেখেন, আপনি আমার আজে বাজে কথা কইেন না। আপনি মেহমান মেহমানের মতো থাকেন। বাজে কথা আমি বলছি না রূপা, আর আমি বাজে কথা বলিও না। আমি সিঙ্গেল, তোমাকে দেখে মনে হয়েছে আমার বিয়ে করা দরকার। আপনি বিয়ে করবেন ভালো কথা, সেটা আপনি আমারই শোনাইতেছেন কেন? সেটা আপনার ব্যাপার। তোমাকে বলছি কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। আর তাছাড়া তুমি নিজেই বলেছো যে তুমি সুজনকে তালাক দিয়েছো, তাহলে তার সাথে তো সংসার করার কোনো প্রশ্নই আসে না। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে রাজরানী করে রাখবো। সুজনের চেয়ে টাকা পয়সা আমার 10 গুণ বেশি আছে। তুমি আমাকে বিয়ে করলে বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবে। তোমার নামে আমি 5 বিঘা জমি দিব, 5 ভরি স্বর্ণ গহনা দিব, তাড়াহুড়োর কিছু নেই। তুমি দুদিন সময় নাও, একটু ভাবো, তারপর আমার প্রস্তাবটা একটু বিচার বিবেচনা করো, নাকি? আপনি কিন্তু বেশি। কি ব্যাপার আছে ভাই? আপনি আমার মেহমান হয়ে আমার বউকে কুপ্রস্তাব দিতেছেন? ও, তুমি সব শুনে ফেলেছ। আচ্ছা যাই হোক, শুনে যখন ফেলেছো তখন তোমার কাছে তো লুকোচুরির কিছু নেই। প্রথম কথা, আমি তোমার বউকে কোনো কুপ্রস্তাব দেইনি। দ্বিতীয় কথা, আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। তুমি নিজে আমাকে বলেছিলে যে তুমি তাকে ডিভোর্স দিয়েছো, তো যেহেতু তাকে ডিভোর্স দিয়েছো আইনত সে তোমার বউ না, আর আমি তাকে বিয়ের প্রস্তাব দিতেই পারি, এটা তো অন্যায়ের কিছু না। অন্যায় কিছু না মানে? অবশ্যই আপনি অন্যায় করতেছেন, অন্যায় করছেন আপনি। রূপা আমার স্ত্রী, আমরা দুজন আলাদা থাকতেছি, ঠিক আছে, তাকে ফিরিয়ে এনে আবার আমরা বিয়ে করার চিন্তা ভাবনা করতেছি, সবকিছু আপনি জানেন। জানার পরেও আমার বউকে আপনি বিয়ের প্রস্তাব কেন দিচ্ছেন আপনি? হ্যাঁ দেখেন নাসির ভাই,
আপনি এই বাড়ির মেহমান, তাছাড়া অনেক দিন ধরে আপনার আমি চিনি, আপনাকে আমি ভালো জানি, কিন্তু আপনি যে এই কাজটা করবেন আমি কখনো বিশ্বাস করিনি, কখনো আমি ভাবিও নাই। আসলে আপনার চরিত্রের সমস্যা আছে। সুজন, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, অনেক বাড়াবাড়ি করছো তুমি। আমি বাড়াবাড়ি করতেছি না, বাড়াবাড়ি করতেছেন আপনি। আপনি আমার বাড়িতে আসছেন, আপনি আমার মেহমান, মেহমান হয়ে আমার বউকে আপনি খুব প্রস্তাব দিতেছেন, আবার বলতেছেন আমি বাড়াবাড়ি করতেছি না। যান, বের হয়ে যান আপনি আমার বাড়ি থেকে, যান যান। যাচ্ছি যাচ্ছি। যে ব্যবহারটা আমার সঙ্গে করলে না, এর ফল তোমাকে ভোগ করতে হবে। তুমি এতদিন শুধু আমার ভালো রূপটা দেখেছো, খারাপ রূপটা দেখোনি। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তোমার বাড়িতে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়ে গেলাম, তোমাকে পথের ফকির আমি করেই ছাড়বো। ঠিক আছে, যান যান আপনি। কত বড় সাহস! যান। তুমি চিন্তা করো না, যাও দরজা বন্ধ করে ঘুমায় পড়ো। আমিও চলে যাচ্ছি। রূপা, কি ব্যাপার? তোমার মতো সুন্দরী একটা মেয়ে এইভাবে রান্না করছে, নিজের গ্ল্যামার নষ্ট করছে। সো স্যাড। আপনি আপনি আবার আসছেন কেন? কালকে না আপনারা অপমান করে বাইর করে দিল? এখানে এসেছি কারণ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখেন, আপনি এখান থেকে চলে যান। সুজন যদি আয়সা দেখে আপনার সঙ্গে আমি কথা কইতেছি, তাহলে সে রাগ করতে পারে, আমারে ভুল বুঝতে পারে। না, সুজন এত তাড়াতাড়ি বাড়িতে ফিরবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর তোমার সঙ্গে যে আমি কথা বলছি বা দেখা করছি, সেটা সুজন কোনোভাবেই জানতে পারবে না। আপনি কি কথা কইতে আসছেন সেটা বইলা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। কাল রাতে তোমাকে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা নিয়ে কি ভাবলে? সেটা নিয়ে তো চিন্তা ভাবনা করার কিছু নেই। চিন্তা ভাবনা করার অনেক কিছুই আছে, কারণ আমার সুজনের চেয়ে টাকা পয়সা কয়েক গুণ বেশি। সুজনের চেয়ে আমি তোমাকে আরো বেশি সুখে রাখবো। সুজনের এখন হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু কদিন পর সুজনের টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু থাকবে না। সুজন তখন রাস্তার ফকির হয়ে যাবে। আপনি সুজনের ক্ষতি করতে চাইতেছেন কেন? ক্ষতি করতে চাচ্ছি, তার কারণ দুটো। প্রথম কারণ, সুজন আমাকে অপমান করেছে, যেটা আমার মাইন্ডে লেগেছে। আর দ্বিতীয় কারণ, তুমি। আমি? হ্যাঁ, তুমি। কারণ তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি আসলেই পেতে চাই। আর আমি এটাও জানি যে তুমি টাকা পয়সা ধন দৌলত আরামায়েশে জীবন কাটাতে চাও। আচ্ছা, একটা কথা বলো তো, কদিন পর যখন সুজন রাস্তার ফকির হয়ে যাবে, তখন তুমি ওর সঙ্গে কিভাবে থাকবে? পারবো না কেন? সে তো আমার স্বামী। সে যদি রাস্তার ফকিরও হয়ে যায়, তাও তো আমি তার কোনোদিন ছাড়া চলে যাবো না, তার সঙ্গেই থাকুন। মিথ্যা কথা বললে রূপা, তুমি থাকবে না। কারণ তোমার ইতিহাস আমি সুজনের কাছ থেকে অনেক আগেই শুনেছি। এর আগেও তো সুজন তার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু তার মায়ের পিছনে খরচ করেছিল, তার মায়ের চিকিৎসার জন্য। কই, তখন তো তুমি তার সাথে থাকোনি, তখন তো ঠিকই তাকে ছেড়ে চলে গিয়েছিলে। তখন আমি ভুল করছিলাম, ভুল করে ছাড়া চলে গেছিলাম। তবে এক ভুল মানুষ বারবার করে না, আর কোনোদিন আমি তারা ছাড়া চলে যাবো না। সেটা সময় বলে দেবে তুমি একই ভুল বারবার করো কি না করো। সুজনকে বাদ দিয়ে তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে এটাই হবে তোমার জন্য বুদ্ধিমানের কাজ। তুমি যদি কখনো তোমার সিদ্ধান্ত পাল্টাও, আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এই যে আমার কার্ড। আপনার এই কার্ডের কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন আছে, তুমি হয়তো এখন বুঝতে পারছো না, পরে ঠিকই বুঝবে। কার্ডটা রেখে গেলাম, তোমার ফোনের অপেক্ষায় থাকবো। সে কি সত্যি সুজনের ক্ষতি করবে? সুজনের কি সবকিছু শেষ হয়ে যাবে তাইলে? কেনই বা এই লোক সুজনের ক্ষতি করবে? কি ব্যাপার, কখন আসছো তুমি? তুমি তোমার একটা ডাক দিলা না, আর আজকে ফিরতে তোমার এত দেরি হলো কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত?
কি হয়েছে? কোনো সমস্যা? আরে আরে নাসির স্যারের বাড়ি থেকে অপমান করে বাড়ি করে দিলাম না, সে খুব মাইন্ড করছে। সে ঢাকায় গিয়ে ডিক্লেয়ার দিচ্ছে আমার সাথে আর ব্যবসা করবো না, আমার কাছে মাল কিনবো না। আচ্ছা, না কিনলে না কিনুক। সে একজন মানুষ না কিনলে কি এমন হবে? বাকি সবার কাছে বেচবা। রূপা, তুমি বুঝতেছো না, এটা একটা সিন্ডিকেট, তারা সবাই মিলে ব্যবসা করে। আমি এই জায়গা থেকে মালামাল পাঠাই, তারা কিনে। এখন নাসির সাহেব মাইন্ড করছে বলে কেউ আমার সাথে ব্যবসা করবে না। এখন বুঝতেছো, আমি 7 ট্রাক মাল কিনছি, আমি ব্যাংক থেকে লোন করছি, লাখ লাখ টাকা লোন করে এই মাল আমি ঢাকায় পাঠাইছি। এখন সবাই বলে দিচ্ছে আমার কাছে মাল কিনবো না, আমি অন্য জায়গায় বেচতে। এখন সব জায়গায় আমি যোগাযোগ করছি, সবাই বলছে মাল বাকিতে বেচতে, বিক্রি করে তারপর টাকা দিব। বুঝতেছো তুমি সিচুয়েশনটা কি? আমি একদম পথের ফকির হয়ে যাবো। এখন যদি মাল বেচতে না পারি আমার কি হবে? আমার মাথা নষ্ট। আমি ব্যাংকের লোন দিব কেমনে, মানুষের টাকা দিব কেমনে? আমার তো মনে হয় আমি আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে যাবো। আমি 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 বুঝতেছি না, আমি ফকির হয়ে যাবো। ফকির হয়ে যাবো। এখন তাহলে কি হবে? কি হবো আমি 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 জানি না। আমি কিছু বুঝতেছি না, চোখে মুখে রাস্তা দেখতেছি না। আমার মাল সব নষ্ট হয়ে যাবে, কেউ কিনবো না, বাকি দিয়ে বেচলে টাকা তো কোনো দিব না। আল্লাহ, কি হবো আমি জানি না। আচ্ছা, তুমি এত চিন্তা করো না, তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাইতে দিতেছি। আরে কি খাবো? খাবার আমার পেটে ঢুকবো না। আবার এটা কেমনি হলো? তার মানে কি সুজন আবার আগের জায়গায় চলে যাইব? আমি কি তাহলে ফেরত এসে ভুল করছি এখানে? আমার কপালে আসলে সুখই নাই, শান্তি নাই। একটা ব্যবস্থা করতে বলি স্যার। রূপা, রূপা, রূপা! কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি আয়া পড়লা যে? আরে তোমার কাছে যে গয়নাগুলো রাখছি, তোমার জন্য যেগুলো কিনছি, এই গয়নাগুলো দাও তো। কেন, গয়না দিয়ে কি করবা? বিক্রি করবো। বিক্রি করবা কেন? আরে আমার টাকার দরকার। কেন, তোমার টাকার কি দরকার? হয়েছে কি, আমি ঢাকায় কিছু মাল পাঠাইছিলাম অর্ধেক বাকিতে। ভাবছিলাম টাকাগুলো আসলে পাওনাদার যারা আছে সবার টাকা আমি দিয়ে দিব। হঠাৎ করে খবর আসলো কি, যে জায়গায় হচ্ছে মালগুলো বিক্রি করছি ওরা লাপাত্তা। আমার টাকা পয়সা যা আছে সব শেষ, সবগুলো নিয়ে ভাগছে। এখন আমি কি করবো? এগুলো তো আমি ধার দেনা করে এই মালগুলো কিনে ঢাকায় পাঠাইছিলাম। এখন তো পাওনাদারকে টাকা দিতে হইব, আজকের মধ্যে বলতেছে টাকাটা দিতে। তুমি গয়নাগুলো দাও, এগুলো বেচা টাকাগুলো পরিশোধ করবো। আমার গয়না আমি দিতে পারবো না। দিতে পারবো না মানে? না মানে ওই পারবো না মানে ওই আমি তো আর গয়না সাথে করে নিয়ে আসি নাই। গয়না তো আমার বাপের বাড়িতে, তা ওই তাইলে বাপের বাড়ি যাইতে পারি, যাই ওইখানে 2 দিন থাকি, থাইকে আবার গয়নাগুলো নিয়ে আসি। আচ্ছা তাহলে এক কাজ করি না, আমিও তোমার সাথে যাই। তুমি যেহেতু 2-1 দিন থাকতে চাইতেছো, তুমি থাকবা, আমি গয়নাগুলোর সাথে নিয়ে আইসা বিক্রি করে আমি পাওনাদারকে দিয়ে দেবো। আরে তোমার আমার সাথে যাওয়া লাগবে না, আমি তো কইলাম যে আমি 2 দিন থাইকা পরে গয়নাগুলো নিয়ে আয়া পড়তেছি। তুমি বরং থাকো, যাওয়া লাগবে না তোমার আমার সাথে। এই তোমার পাওনাদারদের সাথে কথা কয়ে একটু বুঝাও, তা করে 2 দিন সময় নাও তোমার কাছ থেকে। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আসি। এখনই যাইবা? আরে যেহেতু প্রয়োজন তাহলে দেরি না করে এখনই যাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগ গুছাও, আমি রিকশা নিয়ে আইতেছি। রতন ভাই, শুনলাম রূপা নাকি তার বাপের বাড়িতে গেছে। আজ 3 দিন হয়ে গেছে, এখনো বাড়িতে আসে নাই। কথাটা কি সত্যি? হ, তুমি যেটা শুনছো এইটাই সত্যি। আমি সুজনরে কইছিলাম ওই রূপা যে তোর সংসারে ফিরাইছে, এমনি এমনি আসে নাই, তোর টাকা পয়সা দেখে তোর কাছে ফিরাইছে। আমি তারে এইটাও কইছিলাম যে ও যেন রূপারে কোনো রকম মাইনে না নেয়, ও যেন তোমারে বিয়ে করে। হ্যাঁ, গরিবের কথা বাসি হইলেও ফলে। যেই দেখছি সুজনের টাকা পয়সা কমে গেছে, এই গহনা আনার নাম কইরা বাপের বাড়িতে চলে গেছে, আর ফিরে আসানোর নাম গন্ধ নাই। আমার মনে হইতেছে আর সুজনের জীবনে ফিরেও আসবে না। দেখো লাস্ট পর্যন্ত ঘুইরা ফিরা সুজন তোমারই বিয়ে করব। আমি জানি না সুজন আমার বিয়ে করবো কিনা, কিন্তু আমি তার জন্য অপেক্ষা করব। আমি একটা জিনিস বিশ্বাস করি,
কেউ যদি কাউরে মন থেকে ভালোবাসে, তার তকদিরে যদি লেখা থাকে আর আল্লাহ যদি চায়, তাহলে সেই মানুষটা তার কাছে ফিরে আসবই, কোনো বাধাই তারা আটকাইতে পারবো না। আর তাছাড়া আমি তো জানি জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় সুজন আমার কাছে ফিরে আসবো, আর যদি না চায়, ফিরে যদি না আসে, তার তো আমার আফসোস নাই। আমি আরো দূর থেকে আজীবন ভালোবাসো। আশীর্বাদ রে। তুমি কি রূপারে নিয়ে যেতে আইছো নাকি? জি আব্বা, রূপারে নিতে আইছি। রূপা, তাড়াতাড়ি ব্যাগ গুছাও। না, রূপা তো তোমার সাথে যাইবো না। কেন আব্বা, রূপা আমার সাথে যাবো না কেন? ও, বুঝতে পারছি। আমি ব্যবসায় লস করছি, কোটিপতি থেকে এখন আবার ফকির হয়ে গেছি, সেই জন্য। এই তো, তুমি তো ভুল বুঝতেছো, ব্যাপারটা সেরকম না। তাহলে কোন ব্যাপার আব্বা? এই তো কিছুদিন আগেও রূপা আমার সাথে আমার বাড়িতে যাওয়ার জন্য ক্ষমা চাইছে, ভুল বুঝছে, সবকিছু স্বীকার করছে। এখন আবার সে আমার বাড়িতে আমার সাথে যেতে চাইতেছে না। বিষয়টা তো আমি বুঝতেছি না আব্বা। দেখো বাবা, আমি তোমাকে দুইজনের ব্যাপারে খুব ভালো করে চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা করে দেখলাম যে না, তোমাকে তো তালাক হয়ে গেছে। তালাকের পরে তো সংসার করা যায় না। একজনের যদি তালাক হয়ে যায় তাহলে সংসার কেমনে করবে? আব্বা, যখন আমার টাকা পয়সা ছিল তখন তো আপনি এইসব চিন্তা ভাবনা করেন নাই। তখন তো আপনার মেয়েরে আমার বাড়িতে পাঠানোর জন্য উঠে পড়ে লাগছেন, আমার সাথে সংসার করানোর জন্য উঠে পড়ে লাগছেন। যেই আমার এখন টাকা পয়সা লস হয়ে গেছে, ব্যবসা লস হয়ে গেছে, এখন এইসব চিন্তা আপনার মাথায় আসলো? আরে ধুর, তুমি শুধু বাজে কথা কও। সবকিছুর ভিতরে তুমি টাকা পয়সা টানতেছো কেন? সবকিছুর মধ্যে টাকা পয়সা টানতেছে কারণ এই টাকা পয়সার জন্যই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আমার সাথে আপনার মেয়ের সংসার করাবেন কি করাবেন না। আপনারা যেভাবে রং বদলান, একটা গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না। তুমি খামাখায় আমাকে ভুল ভাবতেছো। আসলে আমি তোমার সংসারে ফিরে যাইতেছি না, সেটা তোমার ভালোর জন্যই। আমার ভালোর জন্য মানে? দেখো, আমি তোমার জীবনের জন্য কুফা, অপয়া মায়া। আমি যখন তোমার জীবন থেকে চলে আসছি তখন তোমার অবস্থা ভালো হয়ে গেছে, তোমার সব কিছু ঠিক হয়ে গেছে, তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আবার যখন তোমার জীবনে গেলাম, আমি তোমার সংসারে ফেরত গেলাম, তোমার জীবনে আবার ঝর্ণায় আসলো। তাতে কি প্রমাণ হয় আমি তোমার জন্য কুফা না? কুফাই তো। এই জন্য তোমার ভালোর জন্য আমি তোমার জীবনে যাইতে চাই না। তোমার জীবনে যদি আমি যাই তাহলে তোমার জীবনটা শেষ হয়ে যাব। আমি তোমার ভালো চাই আসলে। দেখো রূপা, তুমি আমার জন্য কুফাও না, অপয়াও না। এইসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। এখন তুমি আমারে বলো, তুমি আমার বাড়িতে যাইবে কিনা? না, আমি তোমার লগে যাবো না। আর তুমি আমার ভুল বুঝছো না। তোমার ভালোর জন্যই আমি তোমার সংসার ছেড়ে চলে আসছি। আমি যদি তোমার সংসারে আবার যাই, তোমারই অমঙ্গল হবে। রূপা, তুমি আমারে যতটা বোকা ভাবো, আমি আসলে ততটা বোকা না। তুমি বলতেছো আমার ভালোর জন্য তুমি আমার বাড়িতে যাইবে না। আচ্ছা, একটা সত্যি করে কথা বলো তো, আমার ভালোর জন্য তুমি আমার বাড়িতে যাইবে না, নাকি তোমার ভালোর জন্য তুমি যাইতে চাইতেছো না? এক সময় আমার টাকা পয়সা ছিল না, ফকির ছিলাম, সেই জন্য আমার ছেলে তুমি বাড়িতে চলে আইছো। যখনই দেখছো আমার টাকা পয়সা হয়েছে, আমি আমার মায়ের দোয়ায় কোটিপতি হয়েছি, তখনই কিন্তু তুমি তোমার ভুল বুঝে আবার আমার কাছে ফেরত যেতে চাইছো না? আমি কিন্তু তোমার ক্ষমা করে দিছিলাম। আবার যাওয়ার পরে যখন দেখছো আমার ব্যবসা লস হয়ে গেছে, আমি আবার পথের ফকির হয়ে গেছি, এখন আবার ভাবতেছো আমার সাথে থাকলে তো তোমার সমস্যা, তোমার ভবিষ্যৎ অন্ধকার, সেই জন্য তুমি সিদ্ধান্ত নিছো আমার সাথে আর ফিরা যাইবে না। একটা কথা প্রায় সময় শুনি, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এটার প্রমাণটা পাইছি তোমার দিয়ে। যাই হোক, তুমি আমার সংসারে ফিরবা না, এটাই তো তোমার শেষ সিদ্ধান্ত, তাই তো? হ্যাঁ। ঠিক আছে রূপা, তুমি যেহেতু আমার সাথে যাইতে চাইতেছো না, তোমার তার আমি জোর করে নিতে পারবো না। তবে রূপা, একটা কথা বলি তোমারে, তোমার এই মুখ কোনোদিনও আমার দেখায়ও না। মুখ দেখায়ও না? ওর মুখ দেখে কে?
যাক, আপদটা বিদায় হয়েছে। শোন মা, তুই ওই নাসিরের খবর দে। তোর সাথে ওর বিয়ের ব্যাপারে আমি ওর লগে একটু কথা কই। ঠিক আছে আব্বা, আমি তারে জানাবো না। যা, এখন যা করে যা, অনেক রাত হয়েছে। মুখ দেখাবা না। আজকের রোদটা একটু তীব্র কিন্তু সুন্দর। কিন্তু গরম অনেক। গরম। আচ্ছা 1 মিনিট, ভালো কথা, তুমি যে আমাকে ডাকলে যে আমাকে একটা খুশি সংবাদ দেবে, খুশি সংবাদ কোথায়? খুশি সংবাদই তো দিলে না। আমার আব্বা তোমারে দেখা করতে বলছে। কি বলছো? তোমার আব্বা আমাকে দেখা করতে বলেছে? কেন? কেন দেখা করতে বলছে সেটা তুমিই জানো, তুমি গিয়ে জিজ্ঞেস করবা। নিশ্চয়ই তোমার আমার বিয়ের ব্যাপারে কথা বলবে। সত্যি? হ্যাঁ সত্যি। তোমার আমার বিয়ে? ওয়াও। কিন্তু সুজন, সুজন যদি কোনো ঝামেলা করে? ওর সঙ্গে তো আমার অনেক আগেই তালাক হয়ে গেছে, আর ওর নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। ওয়াও, নাইস। তাহলে তো আইনি কোনো জটিলতা থাকছে না আমাদের বিয়েতে। ঠিক আছে, আমি কালকেই তোমার আব্বার সঙ্গে গিয়ে দেখা করবো। আসলে কয়লা ধুইলে ময়লা যায় না। চরিত্র একবার খারাপ হয়ে গেলে এই চরিত্র আর ভালো হয় না। আমার ভুল হয়েছে, তোরা ক্ষমা করে দিয়ে এই বাড়িতে আবার ফিরে নিয়ে আসো। ছি 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 ছি। ওয়ালাইকুম আসসালাম। আছেন? হ্যাঁ, বসো বাবা, বসো বসো জি, বসো আপনি বসেন। বসো। বাবাজি, আমি রূপার কাছ থেকে সব কথা শুনছি তোমার ব্যাপারে। এখন তুমি যেহেতু রূপারে পছন্দ করো আর রূপাও তোমারে পছন্দ করে, তুমি যদি ওরে বিয়ে করতে চাও, আমার কিন্তু কোনো অমত নাই। চাচা, আপনার অমত না থাকতে পারে, কিন্তু আমার অমত আছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কি বললা তুমি? আমি যা বলছি ঠিকই বলছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি বিবাহিত এবং আমার বউ বাচ্চা আছে। তুমি তো আমার এসব কিছুই বলো নাই। তুমি না বলছো যে তোমার কেউ নাই? তুমি আমার অনেক বেশি ভালোবাসো, আমার অনেক ভালো রাখবা। দেখো, তোমাকে আমি আজ পর্যন্ত যা বলেছি সবই মিথ্যে বলেছি। ইনফ্যাক্ট আমার কোনো বিজনেস নেই, আমি অনেক টাকা পয়সার মালিকও না। আমি একটা চাকরি করি, আর আমার একটা বস আছে। বস? কে বস? আমি আমি নাসিরের বস। নাসির আমার আন্ডারে চাকরি করে। হ্যাঁ, উনি যা বলছেন সব সত্যি বলছেন। সুজন ভাই আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি, যা বলতে বলেছে আমি তাই বলেছি। এতদিন আমি যা করেছি সেটা ছিল রূপার জন্য একটা সাজানো নাটক। এটা ছিল রূপার পরীক্ষা, এবং রূপা এই পরীক্ষায় ফেল করেছে। আমি ভুল করে ফেলছি, আসলে আমার ভুল হয়ে গেছে। আমারে
শেষবারের মতো আর একটা সুযোগ দাও, আর কোনোদিন এই ভুল হবে না। অসম্ভব। তোমার চাইলে আমি মাফ করতে পারবো না। আমি নীলারে বিয়ে করছি। তুমি যদি চাও আমার সংসারে যেতে, আর সেটা সম্ভব না। কি, তুমি নীলারে বিয়ে করছো? হ্যাঁ, আমি নীলারে বিয়ে করছি। নীলা আমার বউ। নীলা, আমি না তোমার অনুরোধ করছিলাম যে তুমি আমার কাছ থেকে আমার স্বামীরে কায়রা নিও না, আমার সংসারটা ভাঙো না? তুমি তোমার কথা দিছিলা, তাহলে সেই কথাটা রাখতে পারলা না কেন? তুমি শেষ পর্যন্ত আমার স্বামীর আমার কাছ থেকে কায়রা নিলা, আমার আমার সংসারটা তুমি ভাঙা দিলা। শোনো, আমি তোমার সংসার ভাঙি নেই, তোমার হাজারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি তোমার সেই সুযোগটা কাজে লাগাইতে পারোনি। তোমার তো ভাগ্য যে এত ভালো একটা মানুষ তুমি তোমার জীবন সঙ্গী হিসেবে পাইছিলা, বাট তুমি ধরে রাখতে পারো নাই। তোমার লোভই পাইছে, তুমি কোনো দিনও আর সংসার করতে পারবে না। কারণ এত ভালো একটা মানুষের সাথে যখন তুমি সংসার করতে পারো নাই, আর কার সাথে করবো বলো? পৃথিবীতে টাকা পয়সা সব না। একটা মানুষ যে তোমার এত ভালোবাসে, তোমার এত যত্ন করতেছে, তার খারাপ সময় তুমি থাকবা না, অথচ তুমি আশা করবা যে তার ভালো সময় তুমি তার পাশে থাকতে চাও। এটা তো হইতে পারে না। আর তাছাড়া তোমার অনেক সুযোগ দেওয়া হয়েছে, তুমি ভালো হওয়ার মতো মেয়েই না, মানুষই না, তাই আমরা বিয়ে করে ফেলছি। আমি তো তোমার কাছে ক্ষমা চাইছিলাম, তোমার সংসারে ফিরে গেছিলাম, সব ভুইলা মন দিয়া সংসার করতেছিলাম। তুমি কেন বলো এত বড় নাটকটা করলা? এই নাটকটা যদি না করতে তাহলে আমি তোমার সংসার ছেড়ে কোনো দিনও যাইতাম না। রূপা, তুমি আমার কাছে ক্ষমা চাইছিলা, আমি তোমার ক্ষমা করছি। তুমি আমার কি বলছিলা যে তোমার সব ভুল হয়ে গেছে, আর ভুল করবো না, তুমি পরিবর্তন হয়ে যাবা, বলছিল না? আমি তোমার কথায় বিশ্বাস করি নাই। আমি মনে মনে ভাবছি যে একবার খারাপ হয়ে যায় সে চাইলেও আর ভালো হইতে পারে না, তাই তোমার একটা সুযোগ দিছিলাম, কিন্তু সেই সুযোগ তুমি কাজে লাগাও নাই। তুমি কি করছো? হ্যাঁ, কি করছো? এই যে নাসির, তাকে আমি বড় ভাই সাধায় আমার বাড়িতে নিয়ে আসছি, কারণ আমার বিশ্বাস ছিল তুমি আবার ওই ফাঁদে পা দিবা। আগের বার যা করছো, তোমার কাছে টাকাই সব না। তুমি ভাবছো আমি ব্যবসায় লস করে ফেলছি, আমি আগের মতো ফকির হয়ে গেছি। নাসির বড় লোক, নাসির কোটিপতি, তার টাকা আছে, নাসিরের কাছে যাবা, তাই না? এটাই তো ভাবছিলাম। তুমি যা ভাবো তোমার চেয়ে বেশি ভাবনার আরো লোক আছে, সেই জন্য তো নাসিরের কাছে সবকিছু বলছি, আর ও তোমাকে ফাঁদে দিচ্ছে, আর সেই ফাঁদে তুমি পা দিছো, তুমি ফেল করছো। আমি বারবার তোমাকে ক্ষমা করার পরেও তুমি বারবার ভুল করছো, একই ভুল তুমি বারবার করছো। তোমাকে আর ক্ষমা করা যাবে না। আরে তুমি তো নারী নামে কলঙ্ক, তোমার কাছে টাকাই সব। পুরুষ মানুষের ভালোবাসা তোমার কাছে কিচ্ছু না। আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, তোমারে ভালোবাসতে গিয়া আরেকটা মেয়ে আমার ভালোবাসে, তার আমি ঠকাইছি, তারে বারবার ফিরাই দিছি তোমার কারণে। পরে ভাবলাম তোমার কারণে তো ওরে ঠকাইতে পারি না আমি, ও আমার ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেই জন্য আমি তাকে বিয়ে করছি। সুজন, সুজন, আমার একটা সুযোগ দেওয়া যায় না? তুমি যা কব আমি তা মাইনা নিমু, সব দরকার পড়লে আমি নীলারও মাইনা নিমু। আমি তো তোমার মতো মেয়েরে কোনোদিনও মাইনে নিব না। তুমি যখন আমার কাছে এসে বলছিলা তুমি ভালো হয়ে গেছো, মানুষটার জীবনে তুমি আবার ফেরত আসতে চাও, আমি কিন্তু ওই দিন তোমার কিছু বলি নাই। কিন্তু আজকে আমি তার বিবাহিত স্ত্রী, আর আমি কোনো সতীনের সংসার করতে চাই না। অন্তত তোমার মতো মেয়ের সাথে তো আমি সংসার করতেই চাই না। আজকের পর থেকে আমার স্বামীর থেকে দূরে থাকবা। চলো। দাঁড়াও, তোমার একটা কথা বলেছে, তোমার মতো মেয়ের এরকম শাস্তি হওয়া উচিত, তোমার কপালে সংসার জুটা উচিত না। আসির, চলো। বাবাজি, বাবা